এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভোটের আগে কলকাতা হাইকোর্টে সিঙ্গুর মামলায় অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। মাঠে এখনও ফাটল, সবুজের বদলে ধুলো। আদালতের নির্দেশে জমি ফিরেছিল, কিন্তু ফসল ফেরেনি। এই দ্বন্দ্ব নেই বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সবার দিকে তাকিয়েছিলেন আন্দোলনের প্রথম সারির কৃষক নেতারা। আশা ছিল মঞ্চ থেকে হয়তো মিলবে দিশা, কথা উঠবে জমি চাষযোগ্য করার, কিন্তু বাস্তবে তা হয়নি। স্বভাবতই হতাশা আন্দোলনকারীদের অনেকে, আর এই নেই এবার আদালতের দ্বারস্থ হলো তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেই সবাই হাজির হয়েছিলেন দুধকুমার ধারা, মহাদেব দাসেরা। তাদের প্রত্যাশা ছিল যে জমি ফেরানো হয়েছে তা যেন আবার চাষের উপযোগী হয়। আন্দোলনকারীদের সাফ কথা, জমি ফেরতের মতোই চাষযোগ্য করার দাবিও চলবে। দরকার হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাব। শেষ পর্যন্ত তাই হলো। পটভূমিতে সুপ্রিম কোর্টের 2016 সালের নির্দেশ, টাটা কারখানার জমি কৃষকদের চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল শীর্ষ আদালত। রাজ্য সরকার ডিনামাইট দিয়ে কারখানা ভেঙে জমি ফিরিয়েছিল, কিন্তু সিঙ্গুরের কৃষকদের অভিযোগ ফেরানো জমির প্রায় 70% আজও চাষের উপযোগী হয়নি। কিন্তু তারপরেও রাজ্য সরকারকে বারংবার অনুরোধ জানালেও কোনো রকম কর্ণপাত করেনি রাজ্য সরকার। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন তারা বারংবার, কিন্তু সেই চিঠির উত্তর আজও দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আশা ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন সিঙ্গুরে, তখন হয়তো এই নিয়ে কোনো কিছু বলবেন, কিন্তু সেটাও হয়নি। বাধ্য হয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা। কৃষকদের দাবি, আদালত যেন অবিলম্বে রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে 70% জমি এখনও চাষের অযোগ্য, সেই জমি ঠিকভাবে ভরাট করে, ফাটল ভরাট করে যাতে চাষের উপযোগী হয়, সেই নির্দেশ যেন দেয় হাইকোর্ট। এটাই আর্জি জানিয়েছেন কৃষকেরা। দেখার বিষয়, আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে, সেখানে কি নির্দেশ দেয় এই সিঙ্গুর মামলায়।